আজকে কয়েকটি কথা একটু মনে করিয়ে দিতে চলে এলাম। আমরা আশেপাশে দেখতে থাকি যে আমাদের বাড়িতে বা অফিসে বা কখনো পড়তে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশনে আমরা কপার বটল ক্যারি করি। এরকম অনেক বাড়ি দেখেছি যারা কপার বটলেই জল খান, বা বাড়িতে যে আরও আছে সেটা কপার প্লাস ইউভি এরকম আছে। কিংবা কপার বটলে জল খাওয়া খুব ভালো, তামার পাত্রে বা তামার ঘটিতে জল খাওয়া খুব ভালো। এই সূত্র ধরেই কিন্তু অনেকেই অনেক বড় ভুল করে ফেলছেন, কপার বেশি করে ইনটেক করে ফেলছেন। আমাদের শরীরে যদি কোনোভাবে, বিশেষ করে ব্লাডে কপার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের একটি বড় রোগ হয় যার নাম উইলসন্স ডিজিজ। তো এখন আমাদের শরীরে কপার কিন্তু পয়েন্ট সামথিং লাগে, অর্থাৎ 0 পয়েন্ট সামথিং। এখন আমরা যদি প্রতিনিয়ত কপার ভেসেলে জল খাওয়া শুরু করি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কপারের টক্সিসিটি হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কপার আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু বড় বড় রোগ আসছে। ইভেন যারা কপার বটলে শরবত করে খাচ্ছেন, ইভেন ওআরএস মিশিয়ে খাচ্ছেন, তাদের কিন্তু হসপিটালাইজও হতে পারে। কারণ তাদের যে শরীরের মধ্যে কপারের বিষক্রিয়া থেকে শুরু হয়ে যায়, কপার, অক্সিজেন, জল এগুলোর বিক্রিয়া করে কপার অক্সাইডের মতো কিছু খারাপ পদার্থ ঢুকে পড়ে, এবং যেটা কিন্তু আপনাদের ভীষণ রকমের সমস্যা সৃষ্টি করবে। তো প্লিজ বি ভেরি কেয়ারফুল। কপার আমাদের ছোটোখাটো খাদ্যদ্রব্য, যেরকম নাটস, সিডস, সামুদ্রিক কোনো খাবার, এগুলোর মধ্যে থেকে, ইভেন মাছ, এগুলো ছোটো মাছ, এর মধ্যেই আমরা পেয়ে যাই। তো আমাদের এক্সট্রা করে কিন্তু কপার আর লাগে না, কপারের প্রয়োজন হয় না। তাই বি ভেরি কেয়ারফুল। কপার ভেসেলে জল খাওয়ার কোনো প্রয়োজন নেই। স্টিলের গ্লাস, স্টিলের বটল বা কাঁচের গ্লাস, এরকম ধরনের পাত্রে আপনারা জল খান বা জল রেখে খান, কোনো আপত্তি নেই। কিন্তু অতিরিক্ত কপার হয়ে গেলে কিন্তু আমাদের সমস্যা আছে। তো বি ভেরি কেয়ারফুল।